হ্যালো ভিউয়ার্স, তো প্রথমেই আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা রইল। তো একটু দেরিতে পোস্ট করলাম আমি। তো কালী পুজো নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর কি। আমাদের কালী পুজো হয় প্রতিবারই, তো সেই পুজোর ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি মাম্পি, আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো কালী পুজোর দিন এখন বাজে দুপুর 2টো। তো দেখো এখন আমাদের ডেকোরেশনের লোকরা সব এসে গেছে ডেকোরেশন করতে। তো ডেকোরেশন এখানে তৈরি হচ্ছে। তো দুপুরবেলা, তো তার পুজোর দিন আগে খুব টেনশনে ছিলাম হবে কি হবে না, তারপরে তো যাই হোক হলো। তারপর সন্ধেবেলা মাকে নিয়ে আসা হলো, মা আমাদের চলে এসেছে এখানে। তো তারপরে মাকে একটুখানি বরণ করতে হবে। তো আমরাও সব তৈরি হয়ে চলে আসলাম আর কি বরণ করতে মাকে। তো মাকে এখন বরণ করা চলছে, সবাই আস্তে আস্তে মাকে বরণ করা হলো। মাকে বরণ করে মাকে বসিয়ে রেখে তারপরে আমরা আবার একটুখানি ঘরে গেলাম। ঘরে গিয়ে দীপ জ্বালিয়ে তারপরে সন্ধেবাতি দিয়ে আবার আমরা পুজোর কাজে লেগে যাব আর কি। তো এই যে তো চলে আসলাম আবার পুজোর কাজে। এখানে পুজোর সব জোগাড়যন্ত্র হয়ে গেছে। তো ঠাকুরমশাইও চলে এসেছে, বসে গেছে পুজোতে। এখন আমাদের পুজো চলছে এখানে। তো যাই হোক, পুজোটা হচ্ছে। এখানে এখন চলছে নাচ, তোমরাও দেখো সবার নাচ। আমার ঠাকুরমশাই একটুখানি যোগ দিল নাচে। তারপরে একটুখানি চলে গেলাম আমরা বাজি ফাটাতে। তো রাত্রি তখন 3টে বাজে, আমরা তখন বাজি ফাটাচ্ছি। তো দেখো এই যে রাস্তাঘাট একদম, তখন লোকজন ছিল না যে তা না। পুজোর দিন অনেকে পুজো দেখতে বেরিয়েছে, তাই রাস্তায় এসে আমরা বাজিটা ফাটাচ্ছি। বাজিগুলো খুব সুন্দর ফুটেছে, সবকটা বাজি খুব ভালো। তো আবার এসে একটুখানি নাচ হলো, নাচে টেচে তারপরে আবার পুজো অঞ্জলি টঞ্জলি দেওয়া হলো। অঞ্জলি টঞ্জলি দিয়ে আমরা আবার যে যার বাড়িতে চলে গেলাম। তো এইভাবে পুজোর দিনটা কাটলো আমাদের। তারপরে দ্বিতীয় দিন, পুজোর দ্বিতীয় দিন, এই যে পুজোর দ্বিতীয় দিনও বেশ ভালোভাবেই কাটলো, সুন্দর। একটুখানি বসে ওখানে আড্ডা টাড্ডা মারা হলো সবাই মিলে। তো এই যে এখানে তো আমাদের পুজোর ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা একটু বলো কমেন্ট করে। তো লাস্ট মোমেন্টে ডেকোরেশনটা তৈরি হয়েছে আর কি এটা। তো এই দেখো ভালোই করেছে। আমরা মানে ভাবতে পারিনি এত সুন্দর করবে আর কি ওইটুকু সময়ের মধ্যে। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আমাদের পুজোর ডেকোরেশনটা। তো তারপরে এভাবে দ্বিতীয় দিনও কাটলো। তারপরে চলে আসলো বিসর্জনের দিন। তো বিসর্জনের দিন মাকে একটুখানি আমরা এখন সিঁদুর ছোঁয়াতে চলে আসলাম। মাকে সিঁদুর ছোঁয়াচ্ছি এখানে। আর আমার বরকে আমি বললাম আমার ভিডিওটা একটু করে দাও, আর দেখো ভিডিও করেছে আমার বর এইভাবে, দেখেছ? একটা কাজও হয় না তাকে দিয়ে। এই দেখো, এই যে এখন আমরা মাকে সিঁদুর টিঁদুর ছোঁয়ালাম।
সবাই মিলে। ফটো তুলবো, দাঁড়া দাঁড়া। ভিডিও করে দিচ্ছি। হয়েছে মায়ের মূর্তিটা। তো এখন এইভাবে আমাদের সিঁদুর টুদুর ছোঁয়ানো হয়ে গেল। তারপরে আমরা এখন যাব বিসর্জনে। সবাই বিসর্জনের জন্য তৈরি হতে চলে গেলাম আবার। এখন এই যে এটা রাস্তায় আমরা এখন, তো এই দেখো আমাদের রাস্তাটাও খুব সুন্দর করে সাজিয়েছিল লাইট দিয়ে। ভিডিও করতে করতে আমি ভুলেই গিয়েছিলাম, আমাদের গাড়ি তো আগেই চলে গেছে, আমি অন্যের গাড়িতে ভিডিও করছিলাম। তো তাড়াতাড়ি করে এখন দৌড়ে যাচ্ছি এখন আমাদের বাড়ির সামনে। তো এই যে এখন চলে এসেছি। তো আমরা এখন নদীর পাড়েও চলে এসেছি সামনাসামনি। এতটা দূর রাস্তা, আমরা যখন অন্যদিন হেঁটে যাই তো ভাবতেই পারি না এতটা দূর হেঁটে যেতে পারবো আর কি। কিন্তু বিসর্জনের দিন যে এত দূর হেঁটে যাই মনে হয় না যে এত দূর হেঁটে আসলাম আমরা। তো এই যে এখন চলে এসেছি নদীর পাড়ে। নদীতে তো জলই নেই, একদম মানে জলশূন্য প্রায় বলতে পারো। তো যাই হোক, ওভাবেই ওইটুকু জলের মধ্যেই বিসর্জন মাকে দেওয়া হলো, কী করা যাবে আর। এই যে আমাদের মা এখন চলে যাচ্ছে, আবার মা যেন আবার আসছে বছর আবার আসে আর সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা করেই করছি আর কি। কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই, চলো টাটা।